আসসালামু আলাইকুম। পরীক্ষায় এরকম টাইপের কোশ্চেন অনেক বেশি থাকে। এরকম 3 থেকে 4টা ভগ্নাংশ আকারে কোশ্চেন দেওয়া থাকে এবং বলা থাকে যে এর ভিতরে সব থেকে ছোট সংখ্যাটা কোনটা বা এর ভিতরে সব থেকে বড় সংখ্যাটা কোনটা। তো এটা বের করে একটা চমৎকার শর্টকাট নিয়ম আছে। সেই নিয়মটা নিয়ে আজকে কথা বলবো এবং নিয়মটা দেখাই দেবো। হোপফুলি এই টাইপ অফ ম্যাথে আর কখনো সমস্যা হবে না। তো সরাসরি ম্যাথে চলে যাই। তো এখানে যে কোশ্চেনটা আছে, কোশ্চেনটা যেটা আছে সেটা হচ্ছে গা একটা 4টা আমি ভগ্নাংশ লিখে রাখছি। তো ভগ্নাংশ শর্টকাটটা আছে, আমি প্রথমে একটু বেসিকটা দেখানোর চেষ্টা করি। এটাও শর্টকাট কিন্তু একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করি। সবসময় এরকম প্যাটার্নে তো থাকবে না। তো প্রথম যে দুইটা সংখ্যা থাকবে সেই দুইটা সংখ্যাকে হচ্ছে আমি সিলেক্ট করব। 5/7, 5/8। এরপরে এই দুইটাকে হচ্ছে আমি গুণ করব। এই দুইটাকে গুণ করব, তাহলে 5 হচ্ছে কত হবে, 5 আর 8 হচ্ছে গুণ করলে 40, আর 7 আর 5 গুণ করলে হচ্ছে 35। 35, তাহলে 7 আর 5 গুণ করলে 35। এই পাশে যেই সংখ্যাটা ছোট, এই দুইটার ভিতরে ছোট হচ্ছে এই সংখ্যাটা। এই দুইটা সংখ্যার মাথায় লেখার পরে যেই সংখ্যাটা ছোট আসবে সেই দিক বরাবর যে ভগ্নাংশ থাকবে সেটা হচ্ছে ছোট সংখ্যাটা। আমাকে বলছে সব থেকে মোস্ট স্মলেস্ট নাম্বার কোনটা বা সব থেকে ছোট নাম্বার কোনটা সেটা জানতে চাইছে। তার মানে এই দুইটার ভিতরে এটা ছোট, তার মানে এটা অটোমেটিক কি হয়ে যাবে, এটা অটোমেটিক শুরুতেই বাদ হয়ে গেল। এখন এইটার সাথে হচ্ছে আমি এই 3 নাম্বারটা এখন একটু কম্পেয়ার করে দেখব। তাহলে 5 আর 8 আর হচ্ছে 5 আর 9। এখন আবার সেম প্রসেস, এটার সাথে এটা গুণ করব, 5 নং 45, দেন 5 আর 8 গুণ করলে হচ্ছে 40। তাহলে 40, 40-এর নিচে যে ভগ্নাংশ 45 আর 40, ছোট কোনটা 40। তার মানে 5/9 হচ্ছে আমাদের ছোট সংখ্যা। তার মানে এটা হচ্ছে আমাদের বাদ হয়ে গেল, এটা বাদ হয়ে গেল। দেন এখন হচ্ছে এই 5/9 এর সাথে হচ্ছে এই 5/11 এর হচ্ছে কম্পেয়ার করব। 5/9, 5/11। দেন এটার সাথে আবার ওই সেম প্রসেস, 5 নং 45, দেন এটা 5 আর 11, 5 11 হচ্ছে 55, 55। তাহলে সব থেকে 55 আর 45 ভিতরে ছোট কোনটা, 45। তার মানে সব থেকে ছোট সংখ্যাটা হচ্ছে 5/11 হচ্ছে সব থেকে ছোট সংখ্যাটা। এভাবে হচ্ছে জিনিসগুলো বের করতে হয়। তবে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, এখানে যে 4টা ভগ্নাংশ দেওয়া আছে, 4টা ভগ্নাংশের প্রত্যেকটারই আহ, আহ, লব যেটা আছে, লব হচ্ছে আমাদের 5 করে আছে। লব হচ্ছে আমাদের 5 করে আছে। যদি এরকম থাকে যে উপরের প্রত্যেকটা সংখ্যাই সেম আছে, লব প্রত্যেকটাই সেম সংখ্যা আছে, তাহলে নিচে যে সংখ্যাটা ছোট থাকবে, নিচের সংখ্যাটা সব থেকে যেটা ছোট থাকবে সেটা হবে সব থেকে বড় সংখ্যাটা। আর নিচের যে সংখ্যাটা সব থেকে বড় থাকবে সেই সংখ্যাটা হবে সব থেকে ছোট সংখ্যা। তার মানে এটা কিন্তু আমাদের এত কিছু করা লাগতো না, আমি নিচেরটা উপরে সবগুলো সেম ছিল। তো নিচের যে সংখ্যাটা সব থেকে বড় সেটা দেখে আমি বলে ফেলতে পারতাম এই 5/11 ছিল সব থেকে আমাদের এই যে স্মলেস্ট নাম্বারটা। বা এখানে যদি বলা থাকতো হুইচ ওয়ান ইজ মোস্ট বিগেস্ট, দেন হচ্ছে কত হইতো, 5/7 হইতো। ঠিক আছে। আর যদি এলোপাথারি থাকে তখন হচ্ছে আমাদের এই যে এই নিয়মটা করে করে আমাদের দেখতে হবে যে উপরে সবগুলা সেম নাই, নিচেও সবগুলা সেম নাই। তখন আমাকে এরকম চেক করে করে দেখতে হবে কোনটা ছোট কোনটা বড়।